আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সাহির সময় দোয়াতে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এগুলো কিভাবে পড়বেন? এগুলো ৩ বার করে পড়া এটাই আসছে। অনেক কথা আসছে ইজমালিভাবে, জন্য ব্যাখ্যাতে একেকজন একেকটা পদ্ধতি বলেছেন। সাধারণ মানুষ ওই তাকবীরটাকে আলাদা করে ৩ বার বলে ফেলে। কিন্তু যা বোঝা যায় এটা হলো ওই সবগুলোই পুরাটাই ৩ বার পড়া এবং মাঝখানে দোয়াও এইভাবে ৩ বার রিপিট করা। আর সাফাতে হলো সর্বপ্রথম যেটা পাহাড়ে আরোহণের সময় ইন্নাস সাফা ওয়াল মারওয়া আয়াত যেটা, এইটা হলো ব্যতিক্রম এবং এটা সবারই ব্যাখ্যা একই যে সাফাতে চড়তে গিয়ে উঠার সময় বলবে এবং এটা শুধু প্রথমবারই বলবে। সাফাতেও আর দ্বিতীয় থেকে নিয়ে শেষবার পর্যন্ত কখনো বলবে না, মারওয়াতে কোনোবারই না। আর অন্যান্য জিকির তাকবীর থেকে নিয়ে সবগুলো সাফা এবং মারওয়া সমান। তো সবচেয়ে যেটা শক্তিশালী এটা হচ্ছে আল্লাহ আকবার সহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, এটা সব ইন্না সাফা বলার পরে একবার পড়ে ফেললো, এরপর দোয়া করলো। আবার ওই আল্লাহ আকবার থেকে ওগুলো রিপিট করলো, আবার দোয়া করলো, আবার রিপিট করলো, দোয়া করলো। এভাবে করে আয়াত বাদ দিয়ে সাফাতে বাকি সময়গুলো আল্লাহ আকবার থেকে সবগুলো ৩ বার রিপিট করে ৩ বার দোয়া। আর মারওয়াতে আয়াত যেহেতু নেই, তাকবীর থেকে নিয়ে আল্লাহ আকবার থেকে নিয়ে অন্যান্যগুলো পুরাটাগুলো একসাথে পড়বে, দোয়া করবে, আবার একসাথে পড়ে দোয়া করবে, আবার একসাথে পড়ে দোয়া করবে। এটাই সবচেয়ে শক্তিশালী।